রাজ্যের নারী নির্যাতন বৃদ্ধি এবং আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ করে কয়েকদিন ধরে ধর্ণা চালিয়ে যাচ্ছে বিজেপি। সোমবার ছিল ধর্ণার শেষ দিন। সেই মঞ্চে উপস্থিত থেকে রাজ্যের প্রধান বিরোধী দলের আগামী দিনের লড়াইয়ের পথ বাতলে দিলেন মিঠুন চক্রবর্তী। শেষ দিনে উপস্থিত হয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হতে দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিলেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মিঠুনের নবান্ন অভিযানের ডাককে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তারা জানিয়েছে সামনে নির্ঘাত মিঠুন চক্রবর্তীর সিনেমা রিলিজ হচ্ছে, তাই প্রচারের আলোতে থাকতেই আসর গরম করতে চাইছেন বলে অভিযোগ করেছেন তারা। এখন বলছেন আমি নবান্ন অভিযান করবে, তো গন্ডগোলের প্রচারে থাকার চেষ্টা। মিঠুনদা নির্ঘাত কোন সিনেমা আসছে, নির্ঘাত সিনেমা আসছে, প্রচারের আলোয় থাকতে চাইছে। আমি খবর নিচ্ছি পুজোয় ওর কিছু আসছে কিনা। একদম এগুলো হচ্ছে প্লট। এই যে একটু বড় কথা বলে দাও, একটু খবরে থাকো, সিনেমা আসছে মিঠুনদার। কয়েকদিন আগে ধর্নায় বসা জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্ররোচনার অভিযোগে বাম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছিল বিধাননগর কমিশনারেট পুলিশ। ধৃত নেতার মুক্তির পাশাপাশি আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার যাতে বিচার পায় তার দাবি করে পুলিশের কাছে ডেপুটেশন দিল নাগরিক সমাজ। তারা এখানে একটা বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে তারা বিক্ষোভ প্রদর্শনের একটা প্রস্তুতি নিচ্ছেন। কারণটা হচ্ছে যে বিভিন্ন আমাদের এই অভয়ার জন্য যে বিচার চেয়ে রাস্তায় যে আন্দোলন, সেই আন্দোলনে সাধারণ যে জনসমষ্টি যেখানে যোগ দিচ্ছেন এবং এটা আজকে জনগণের আন্দোলনের পরিণত হয়েছে। তো সেই রকম আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন, এরকম অনেকগুলি মানুষকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে এবং তারা চিকিৎসক সহ সমাজের সমস্ত অংশকে আহ্বান জানিয়েছিলেন। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা যারা অভয়ার জন্য এমনিতেই আন্দোলনের অবস্থায় আছি, তারা তাদের যাকে সাড়া দিয়ে এখানে এসেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। তদন্তের অগ্রগতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। মামলার শুনানির দিকে তাকিয়ে সকলে। আরজিকর ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করা হলে সেক্ষেত্রে প্রতিবাদের ঝড় আরও বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।